দেশের উন্নয়নে যারা পরিকল্পনা করেন সেই নীতি আয়োগের যে ভাবনা তার উপর নির্ভর করেই ত্রিপুরাতে আমরা ত্রিপুরা নলেজ সিটি গড়ে তুলবার কাজ শুরু করেছি এবং এটি দুটো পর্যায়ে হবে। প্রথম পর্যায়টি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক, অর্থাৎ সেখানে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ফার্মেসি কলেজ, আমাদের প্যারামেডিক্যাল কলেজ এইটা যেমন থাকবে, পাশাপাশি আয়ুর্বেদিক কলেজ এবং অবশ্যই তার সঙ্গে আমরা একটি ডিজিটাল ইউনিভার্সিটি সেখানে গড়ে তুলব। এবং অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে আলোচনাক্রমে সহমতের ভিত্তিতে আমরা দ্বিতীয় পর্যায়ে ত্রিপুরাতে তারা রাজ্য সরকার যেখানে বলবেন সেই জায়গাতেই আমরা আরও অন্যান্য কলেজ গড়ে উঠব, যেগুলি যেমন ম্যানেজমেন্ট কলেজ, যেমন ল কলেজ ইত্যাদি। এর ফলে যেটা হবে যে এখানকার ছাত্রছাত্রীদের তাদের আর উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে কোথাও যেতে হবে না। এতে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রের যেমন উন্নতি হবে, পাশাপাশি মানব সম্পদ বা যেটা রয়েছে রাজ্যের সেটাও কিন্তু ডেভেলপ হবে, সেটাও অন্য কোথাও ড্রেন হয়ে যাবে না। আমরা কথায় কথায় এখন ব্রেন ড্রেনের কথা বলি, যে মেধা অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা ফিরে আসছে না, উচ্চশিক্ষা নিতে গিয়ে তারা বাইরেই থেকে যাচ্ছে। এখন এই উচ্চশিক্ষাটা যদি আমরা রাজ্যেই দিতে পারি, তাহলে এই সমস্ত ছেলেরা বা এই সমস্ত যুবক যুবতীরা তারা কিন্তু আর রাজ্যের বাইরে যাবে না, তারা রাজ্যে থেকেই পড়াশোনা করবে এবং তাদের যে কর্মক্ষেত্র, তাদের যে মেধা, সেটা এখানেই স্বাভাবিকভাবেই তারা বিনিয়োগ করতে আগ্রহী হবে। তো এই ক্ষেত্রে মানব সম্পদেরও একটা বড় উন্নয়ন হবে। আমাদের যেটা পরিকল্পনা এবং যেভাবে আমরা স্থির করেছি যে 2027 সালের মধ্যেই আমরা এই দুটো পর্যায়ের কাজ এখানে সম্পূর্ণভাবে শেষ করব। এবং এই যে ডিজিটাল ইউনিভার্সিটি, এই যে ত্রিপুরা নলেজ সিটি, এই প্রত্যেকটির যা যা পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনার প্রত্যেকটা কাজই কিন্তু আমরা 2027-এর মধ্যে শেষ করব। এবং যেহেতু পরিকল্পনাটা অনেকটা বড় এবং বিশাল হতে চলেছে, ফলে এখানে ত্রিপুরা কেন্দ্রিক যে সমস্ত মানুষজনেরা রয়েছেন তাদের কিন্তু স্বনির্ভরতার একটা বড় জায়গা তৈরি হচ্ছে। কারণ কোনো শিল্প গড়ে উঠলেই তার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ গড়ে ওঠে, ফলে এখানেও সেই কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমরা যুবক যুবতী যারা রয়েছেন তাদের স্কিলকে মাল্টি স্কিল করে গড়ে তোলবার জন্য আমরা বিশেষ প্রশিক্ষণ দিচ্ছি আমাদের এই প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা মধুবনে গড়ে উঠছে সেখানে। এবং সেখানে যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা অত্যাধুনিক যে প্রযুক্তি, যে 3D ভার্চুয়াল মাধ্যম বা মেটাভার্স, তাকে কেন্দ্র করেই আমরা দিচ্ছি এবং সেই যে প্রশিক্ষণ সেটাও আমরা দেওয়া শুরু করেছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই আমাদের এই যে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটি মধুবনে গড়ে উঠছে, সেখানে আমরা পঠন পাঠন শুরু করে দিতে পারবো। এবং তারপরেই আমরা পর্যায়ক্রমে এখানে আমাদের যে হসপিটাল বেড তৈরি করা বা পিজি কোর্স করবার জন্য যে পরিকাঠামো গড়ে তোলা, সেটাও আমরা করে ফেলতে পারবো। ধন্যবাদ।